Welcome back to my channel once again. Hope you are all fine. অনেকেই কোয়েরি করছেন বা অনেকেই হয়তো একটা প্রশ্নের মধ্যে রয়েছেন, প্র্যাকটিস টিচিংটা কি বাধ্যতামূলক বা প্র্যাকটিস টিচিং করে কি বেনিফিটস রয়েছে আর প্রবলেমগুলোই বা কী কী রয়েছে। বিএড পুরো কোর্সটাই কিন্তু টিচিংয়ের জন্য, যারা টিচিং প্রফেশনটাকে ভালোবাসেন বা টিচার হওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য অবশ্যই একটা গোল্ডেন অপরচুনিটি। একটা স্কুলের এনভায়রনমেন্ট, একটা ক্লাসরুম, যেটা একটা গিফটের মতো। প্রবলেম সেরকম কিছু নয়, দু একটা দিন হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে একটু অসুবিধা হয়, স্টুডেন্টসগুলো যদি কথা না শোনে বা ম্যানেজ করতে অসুবিধা হয় বা স্কুলের পরিবেশ যদি ভালো না থাকে। আদারওয়াইজ যদি গ্রুপটা ভালো থাকে আপনাদের, তাহলে কোনো রকম কিন্তু প্রবলেম হওয়ার কথা নয়। দ্বিতীয়ত বেনিফিটস কিন্তু অনেক, কারণ যেহেতু ফাইনাল টিচিং আপনাদের রয়েছে এই সেমিস্টারে, তাই আপনাদের যদি প্র্যাকটিস টিচিং করা থাকে ফাইনাল টিচিং কোনো প্রবলেম হবে না, কারণ পুরো মার্কসটাই ফাইনাল টিচিংয়ের ওপরেই থাকে 50%-এর বেশি। সেক্ষেত্রে একটু অ্যাডভান্টেজ রয়েছে, পরবর্তীকালে যদি জব করেন কোনো প্রাইভেট সেক্টরে বা কোনো প্রাইভেট স্কুলে, তাহলে অবশ্যই এই টিচিং আপনাকে প্রচুর পরিমাণে ডেমো দিতে হেল্প করবে। ডেমো দিতে কিন্তু হেল্প করবে। এবং তাছাড়াও পরবর্তীকালে যখন গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবেন, পাস করে গেলেও একটা কিন্তু ইন্টারভিউ হয়, ডেমো ক্লাস দিতে হয়, তো সেই ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল অপরচুনিটি থাকে। টিউশনি পড়ানো থেকেও অনেকটা বেশি পরিমাণে অ্যাডভান্স বা অ্যাডভান্টেজ, কারণ আপনি একটা স্কুল পাচ্ছেন। তাই অবশ্যই যারা সুযোগ পাচ্ছেন, যাদের পরিস্থিতি মানিয়ে নিতে পারছেন, অবশ্যই এই প্র্যাকটিস টিচিংয়ের এনভায়রনমেন্টটা নিন, নাহলে অনেক কিছুই মিস করবেন, সত্যিই অনেক কিছু মিস করবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, এবং এটার বানানোর উদ্দেশ্য এটাই যে প্র্যাকটিস টিচিং যেন আপনারা অ্যাটেন্ড করতে পারেন বা করলে কিন্তু অনেকটাই অ্যাজ এ টিচার হিসাবে যে প্রথম অনুভূতি অত্যন্ত ভালো লাগবে। ধন্যবাদ।